শুধু তাই নয়, এই উমরের জামানায় এক ব্যক্তি এই 27শে রজব এই দিনে রোজা রাখছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে বলতেছেন যে এদিকে আসো, মেহমানদারি করবেন, যে আমার সাথে নাস্তা করো। তো বলছে হুজুর আমি নাস্তা করব না। কেন? আমি রোজা। রোজা মানে তুমি কিসের রোজা? বুঝে নেন, এখানে দুইটা বিষয় বোঝার আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু 27শে রজব একজনকে ডাকতেছে নাস্তা করার জন্য, তাহলে ওমর রোজা আছে? হ্যাঁ, বুঝতে হবে। আচ্ছা, দ্বিতীয় কথা হলো ডাকতেছে আর একজনকে নাস্তা করার জন্য। তাই এবার যখন তিনি তখন তো খলিফা, যখন তিনি জানতে পারলেন যে এই লোকটা রোজা নাই, তখন তিনি একজনকে ডাক দিলেন যে একটা লাঠি নিয়ে আসো। ও বেদাত শুরু করে দিয়েছে। কেন বুঝলেন কথা? ওকে বলছে এখনই আমার সাথে বসে নাস্তা করো আর ওই রোজা ভাঙো। জোর করে রোজা ভাঙাইছেন। মানে হলো তোমার আমল করার শখ থাকলে, আগ্রহ থাকলে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমলের ক্ষেত্রে কেউ আপনাকে বাধা দিবে না, কিন্তু এই আমলের নাম করে আপনি বেদাত তৈরি করবেন না। কথা বুঝলেন তো? হ্যাঁ, প্রত্যেক মাসে আইয়ামে বীজের 3টা রোজা আছে, 14, 13, 14, 15। প্রত্যেক আরবি মাসের 13, 14, 15। প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 এটা রাখবেন আপনি। হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে রোজা আছে, আপনি রাখবেন। আপনি একদিন বাদে একদিন রোজা রাখবেন, ঠিক আছে না কথা? কিন্তু হ্যাঁ, কিন্তু কোন একদিন এ জাতীয় দিনকে কেন্দ্র করে করা যাবে না। কথা বুঝলেন তো? বুঝছেন আপনারা?